হেই গাইস, কি অবস্থা সকলের? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমরা আজকে আসছি আমাদের বিলে ঘুরতে। তো কালকে সারাদিন প্রচুর কোপাকুপি হয়েছে, তো আমরা আজকে রেস্ট টাইম কাটাচ্ছি। সচরাচর আসলে এই বিলে আসা হয় না, এমনিতে তো চারদিকে বন্যা, তো বন্যার মধ্যে পানি দেখতে দেখতে মনে হয় পানি আর ভাল লাগে না। তো হঠাৎ করে কালকে আসছিলাম রাত্রে, তো মনে হলো যে না, পানির মধ্যে অনেক সতেজ কিছু আছে, তো এর জন্য আজকে সন্ধ্যায় বের হয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন আমরা চারজনে বের হয়েছি। বন্যা প্লাস ওয়েদার সবকিছুই একদম পারফেক্ট। কি ইমন সাহেব, ইমন কিছু হাই হলো বল। কি মোশারফ সাহেব, কি হাতটা কি বৌয়া, কি মাঝি জোরে কল লাগবো কিন্তু। তো যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো ঈদ উদযাপন কিরকম হলো না হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব না, কারণ হচ্ছে সবাই জানি আমরা চারদিকে পানি আর পানি, তো সবারই অনেক কষ্টে ঈদ কাটছে। যাই বলেন গাইজ, 2 দিন আগে যে ওয়েদারটা ছিল সেই ওয়েদারটা কিন্তু এখন নেই। এখন কিন্তু খুব ভালো একটি দিন, অর্থাৎ ঈদের আগের দিন থেকে শুরু করে ছোট ছোট বৃষ্টি হচ্ছে, আর আজকে পর্যন্ত ইনশাল্লাহ অনেক ভালো, মানে ভালো একটি দিন যাচ্ছে। যদিও একটু গরম বেশি, তো খুব ভালো লাগতেছে, ওয়েদারটা অনেক ভালো। আল্লাহর অশেষ রহমতে আমাদের এই দিনগুলো অনেক ভালো কাটছে। সন্ধ্যা কয়টা বাজে? 6:40। আলো অনেকটাই কমে গেছে। আসি আজকে আমাদের বিলে, তো আমরা 4 ভাই ঘুরতে আসছি। তো বন্যার মধ্যে কোনো কাজ থাকে না, সারাদিন রুমের মধ্যেই শুয়ে বসে থাকতে হয়। তো রিসেন্টলি প্ল্যানিং করলাম যে বিলে যাব, বিলে যেয়ে ঘুরবো। কি মন ফ্রি ফায়ার ম্যান, তাহলে তুমি স্ক্রিন খুঁজো, বলো কিছু, বলো বলো, তোমার গার্লফ্রেন্ডও দেখতে পাবে, বলো। আইসা দিলে কিন্তু দাঁত ছাড়া কিছু দেখা যাবে। এই আলাসে আলাসে চকচকে দেখা যায়। মন লুক এট মি। গেছে, করোনা হতে পারে, ভয় পাবেন না আপনারা, আমরা করোনা নিয়ে করি। Yes, I'm proud of you. তাই নাকি? তুই আওয়ামী লীগ? না না না, ভিডিও থাকবে, সব গরু টরু কোবাইছে, আর অতি ফ্রি ফায়ারে ব্যক্তি বস্তু কোবাইছে। তো আপনারা দেখেন আমাদের যে নদীটা, সেটা কতটা সুন্দর। যদিও মানে এখন বাজতেছে হচ্ছে 6:55, দেখেন রোদ পড়ে গেছে, একদম আলো নাইকাই, একদম আলো নেই। তো দেখেন আপনারা।
নৌকাই কর নৌকাই তো বিঘুরা নৌকাই আলো নামা করো কোন বিঘুরা সন্ধ্যকার হয় দিনে ওইয়া রমন তোর নৌকা অম্বি করা আর আমার গোটা অম্বি করা আরে আমার অম্বি দিয়ে বুঝিস না নৌকার মাঝে সব এই যে ক্লিয়ার জনগণ দেখেন কিভাবে সেলফি তোলে কি মন চোখ টিভি দিচ্ছ কেন তোমার গার্লফ্রেন্ড এখানে নেই বলে দিয়েছি কি মন তোমার তো কালকে প্যান্ট ফেটে গেছিল এই সম্পর্কে কিছু বলো দাওয়াত খাইতে শুন যদি হঠাৎ করে দেখেন তার প্যান্ট ছিঁড়ে গেছে তার রান্না করা মাংসের মাঝে গুগু আচ্ছা মাংস আমি কিছু বলি নাই মাঝি বলতেছে রান্না করা মাংসের মাঝে হঠাৎ করে একটি কাঁচা মাংসের আবির্ভাব কাপে কেড়ে গাইস সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজান দিচ্ছে তো নামাজের টাইম এখন যদিও আমরা তো বিলে এসে পড়েছি আসলে আমাদের বিলটা অনেক সুন্দর অতুলনীয় যদিও ওইভাবে আসা হয় না অনেক অনেক পরে পরে আসা হয় যদিও এটা কোনো পিকনিক স্পট না আসছি ঈদের মধ্যে কি করব কোথাও তো যাওয়াও যায় না তো জানাবেন আপনারা কে কিভাবে ঈদ উদযাপন করলেন আমাদের ঈদটা ছিল এরকম সকালে ঘুমে থেকে উঠছি ওটার পরে ছুরি নিয়ে বসছি দাঁড় দিছি প্রায় 40 মিনিটের মতো ছুরিটা দাঁড় দেওয়ার পরে আমি দেন গোসল করি গোসল করে নামাজে যাই আমাদের নামাজ শেষ হয় মেবি 9:15 তারপরে আসি এসে কিছু খাই হালকায় এরপরে গরুর কাছে আসি গরুটারও কুরবানি করি ভাইয়া মাঝে মধ্যে কিন্তু দেখাও কিন্তু কষাই গিয়ে বেশি করে দেখাও বেকেরই দেখাচ্ছি বুঝতে পারলে কোরবানি পরে আমরা মোটামুটি 1-1:30 বাজে আমাদের সব ফর্মালিটিস পূরণ করতে এরপরে আর কি আমরা ওইখান থেকে আবার বাসায় চলে যাই কারণ হচ্ছে প্রচুর মাংস কোবানো হয়েছে যার কারণে হাত একদম ব্যথা হয়ে যায় তো এরকম অবস্থায় সন্ধ্যার দিকে আমাদের যে গ্রামে আর কি যে গরুর 3 ভাগের 1 ভাগের মাংস যে গ্রামে দেওয়া হয় এগুলা মোটামুটি গ্রামের সবাই সামাজিক ভাগ করে নেয় তো ওইখানে ভাগটা শেষ হয় মোটামুটি 6টার দিকে 6টার দিকে ভাগ শেষ হওয়ার পরে আমরা সন্ধ্যায় ফুপুর বাসায় যাই তো তখনই আইডিয়া হয় যে আমরা বিলে আসব কারণ রাত্রে আসি তো রাত্রে একটা আবহাওয়া ও একদম অন্যরকম তো তো সব মিলে ঈদের দিন অনেক ভালো কাটছে তো আজকে চিন্তা ভাবনা করছিলাম যে বিলে আসবো কালকে থেকেই প্ল্যানিং ছিল রাত্রে তো আজকে আমরা বিলে আসছি তো আমাদের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্যার মধ্যে কোথাও যাবেন না প্রয়োজন ছাড়া আর করোনার ইফেক্ট কিন্তু এখনো শেষ হয় নাই যদি অনেকে মনে করে বাংলাদেশে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে এই সেই তো এখন পর্যন্ত কোনো কিছু 100% শেষ হয় নাই এর মধ্যে তো বন্যা চলে আসলো তো বন্যার মধ্যে বাসার চারদিক থেকে পানি সাপের একটা ভয় থাকে তো সব মিলে খুব বাজে অবস্থা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম